হ্যালো নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। বাজার থেকে আজকে কাজলি মাছ এসছে, একদম ফ্রেশ। আমাদের বাড়িতে কাজলি মাছের একটা পাতলা ঝোল হয় বেগুন দিয়ে, সেই রান্নাটাই করব আর সেই রেসিপিটাই শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা কিন্তু কাঁচা মাছের ঝোল। কাজলি মাছ আমাদের বাড়িতে ভাজা হয় না, ভাজতে গেলে ভেঙে যায়। আর এই কাঁচা মাছের ঝোলটা খেতে খুব সুস্বাদুও হয়, সেই জন্যে। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই লাগছে কাজলি মাছ। এখানে 400 গ্রাম কাজলি মাছ আমি নিয়েছি। প্রথমে হাফ চা চামচ নুন দিয়ে দেব। মাছটা খুব ভালো করে নুন দিয়ে মাখিয়ে নেব। কাঁচা কাজলি মাছে প্রথমে নুন আর সর্ষের তেল মাখিয়ে না রাখলে নুন কিন্তু মাছে ঢুকতে চায় না, সেই জন্য এইভাবে রাখা। সর্ষের তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ। খুব ভালো করে মেখে আমরা এটাকে ম্যারিনেট করে রেখে দেব 15 মিনিটের মতো অ্যাটলিস্ট। একটা ছোট টমেটো কুচিয়ে নিতে হবে। আমার কাছে বাড়িতে ছোট টমেটো ছিল না, সেই জন্য আমি একটা মাঝারি সাইজের টমেটোর হাফ ঠিক এইভাবে কুচিয়ে নিচ্ছি। এছাড়া আমি দিচ্ছি বেগুন। খানিকটা বেগুন ছিল, সেটাকেই আমি এরকম টুকরো করে নিচ্ছি, ছোট ছোট টুকরো। কাটাকাটির পালা শেষ, এবার শুরু করা যাক রান্নাটা। আমি রান্নাটা সর্ষের তেলে করছি। কড়াইতে 4 টেবিল চামচ সর্ষের তেল নিয়ে নিয়েছি। আমি তেলটা গরম করছি না, তার আগে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে ভাজবো, এতে তেলটাও গরম হয়ে যাবে আর বেগুনটাও একদম লাল লাল করে ভাজা হয়ে যাবে। হাই ফ্লেমে কিন্তু ভাজতে হবে, নাহলে কিন্তু বেগুন পুরো তেলটা টেনে নেবে। এইভাবে দিলে বেগুনটা তেল কম টানে। ভয় পাবেন না কাঁচা তেলে বেগুন ভাজতে বলছি বলে। এইভাবে ভাজলে হাই ফ্লেমে কাঁচা তেলের গন্ধও কিন্তু হবে না। বেগুনটা এক পিঠ লাল হয়ে গেলে উল্টে দিয়ে আরেক পিঠও লাল লাল করে ভেজে নেব। অনেক বাড়িতেই কিন্তু মাছ না ভেজে রান্না হয় না, কিন্তু আমাদের বাড়িতে কাজলি মাছটা কিন্তু কাঁচাই রান্না হয়, যেটা আগেও বললাম। এভাবে একবার বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদেরও খুব ভালো লাগবে। বেগুনটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। বাকি যে তেলটা আছে তার মধ্যে 1/8 টিস্পুন মানে কোয়ার্টার চা চামচেরও একটুখানি কম কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়নে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে দিয়ে দিলাম নুন। আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিয়ে এইবারে দিয়ে দেবো এক এক করে মশলা। মশলা এখানে খালি 2 রকমই পড়বে। হলুদ গুঁড়ো দেবো হাফ চা চামচ আর লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ। আর কিন্তু কোনো মশলা এখানে পড়ছে না। খানিকটা জল দিয়ে অ্যাবাউট কোয়ার্টার কাপ জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা কষে তেল বেরিয়ে আসছে। আমি হাই ফ্লেমে ঢাকা দিয়ে মশলাটা কষাই, যাতে তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যায়। মাঝে মাঝে খুলে কিন্তু একটু নেড়ে দিতে হবে। মশলাটা যতক্ষণ কষাচ্ছে ততক্ষণ ধনে পাতাটা একদম ফাইন করে কুচিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে হাফ কাপ ধনে পাতা আছে এখানে। মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে, জল শুকিয়ে তেল বেরিয়ে এসছে। মশলা একদম কষানো হয়ে গেছে। তেল আমি খুব কম দিয়েছি বলে তেল বেশি দেখা যাচ্ছে না, তবে মশলা কষে যাওয়ার খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবারে দিয়ে দেবো 3/4 কাপ জল। আপনারা চাইলে 1 কাপ জলও দিতে পারেন, তবে রান্নাটা মাখা মাখাই হবে। আমি এখানে কিন্তু একটুখানি ময়দা দিই। কোয়ার্টার চা চামচ ময়দা আমি দিয়ে দিলাম। খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব। আপনারা যদি চান ময়দাটা জলে গুলেও দিতে পারেন, তবে এখনও ঝোলটা ঠান্ডা বলে এমনিতেই ভালো মতো গুলে যাবে। এটা দিলে ঝোলের কনসিস্টেন্সিটা খুব সুন্দর আসে, একটু ঘন ঘন হয় ঝোলটা। দিয়ে দেবো বেগুনগুলো। এইবারে পুরো ঝোলের সাথে ফুটিয়ে নেব। যতক্ষণ ঝোলটা ফুটে উঠবে ততক্ষণ কিন্তু বেগুনটা যতটা সিদ্ধ হওয়া দরকার ততটা সিদ্ধ হয়ে যাবে। ঝোলটা যখন ফুটে উঠেছে দিয়ে দিলাম মাছগুলো। কাঁচা মাছ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এবারে ঢেকে রান্না করব 5 মিনিট। বেগুনও সিদ্ধ হয়ে যাবে একদম প্রপার, একদম গলে মিশে যাবে না, মানে বেগুন গোটা থাকবে অথচ সিদ্ধ হয়ে যাবে, আর মাছগুলোও সিদ্ধ হয়ে যাবে। কাজলি মাছ কিন্তু একটু বেশি রান্না হলেই পুরো ভেঙে যায়, সুতরাং 5 মিনিটের বেশি রান্না কিন্তু করবেন না, বাকি রান্নাটা কিন্তু ভাপে হয়ে যাবে। সর্ষের তেল দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। ফালি করে রাখা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম 4টে থেকে 5টা, আর ধনেপাতা কুচিটা উপর দিয়ে ছড়িয়ে দেব। খুব হালকা হাতে এটাকে মিশিয়ে নিতে হবে। এবারে কিন্তু একটু বেশি জোর লাগলেই মাছ ভেঙে যাবে। গ্যাস কিন্তু আমি বন্ধ করে দিয়েছি ধনেপাতাটা দেওয়ার পরেই। হালকা হাতে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিট।
এই 15 মিনিটের স্ট্যান্ডিং টাইম কিন্তু দিতেই হবে। তৈরি হয়ে গেল বেগুন দিয়ে কাজলি মাছের ঝোল। খুব সহজ রান্না, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। আর এই গরমে এই মাছের ঝোল দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যায়। কাজলি মাছের ঝোল বেগুন দিয়ে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আশা করি এই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন, রান্নাঘরে বেশিক্ষণ সময় কাটাবেন না এই গরমে। এরকম চটজলদি হালকা পাতলা রান্নাই বেশি করবেন। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপি নিয়ে। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।